হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে লইট্টা মাছ রান্না করতে হয়। শুরুতেই আমি সরিষা তেল দিয়ে নিয়েছিলাম। তারপর তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, একে একে হলুদ দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, আর 3 ফালি কাঁচামরিচ কুচো দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাবো, যাতে এখানে কোনো গন্ধ না থাকে। তো দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে তেল বের হওয়া শুরু হয়ে গেছে। এর জন্য আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই। রান্না করার সময় সবাইকেই সাবধানে থাকতে হবে, যেন আমাদের হাত না পড়ে যায়, নিরাপদ দূরত্বে থাকে। তো আমরা মাছ দিচ্ছি, আস্তে আলতোভাবে নেড়ে দিচ্ছি যেন মাছটা না ভাঙে। হ্যাঁ, তো আমি মাছটা মূলত সরিষা তেলে করেছি। সরিষা তেলের তরকারি বরাবরই খুব মজাদার হয়। আপনারা যদি আপনাদের বাসায় সরিষা তেল না থাকে সমস্যা নেই, আপনি সয়াবিন তেলেও রান্না করতে পারেন। একবারে বিষয়টি আপনার একান্ত নিজের স্বাদের উপর। আর আমি এখানে মরিচ একটু কমই দিয়ে নিয়েছি, যার কারণে ভিডিওতে আমার মাছের কালারটা সুন্দরভাবে আসছে না। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এই মুহূর্তে আমরা এটাকে নেড়ে দিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে তেল বের হওয়া শুরু হয়ে দিয়েছে। আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানিতে বেশি দিবেন না, কারণ মাছের রান্না করার সময় মাছ থেকে একটু এক্সট্রা পানি বের হবে, যার কারণে আপনার এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজনই এখানে পড়বে না। তো সুন্দর মতো আমি নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে গিয়ে আমি ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না মাছটা খুব ভালোভাবে রান্না হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নতুন চ্যানেলটি সবসময় সাপোর্ট করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছি যে আমার মাছটা আসলে কীরকম হয়েছে। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আমি আবারও ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন তরকারি কালারটা মাশাআল্লাহ সুন্দর এসেছে। আমি কিছুক্ষণ পরই আমার তরকারি হয়ে যাবে আশা করছি। সুন্দর একটা স্মেল বের হয়েছে। আপনারা যখন রান্না করবেন তখন তো আপনার স্মেলটা পাবেনই। ক্যামেরায় দেখাচ্ছি এর জন্য আপনাদেরকে খাওয়াতে পারছি না, গন্ধ শুকাতে পারছি না, কিন্তু যখন আপনারা রান্না করবেন তখন দেখবেন একটা সুন্দর স্মেল। রান্না শেষ পর্যায়ে আমরা অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ দিলে হবে। এখানে আপনি চাইলে ধনেপাতা কুচি করেও দিতে পারেন, যার যার রুচিতে ইচ্ছে করলে আপনি এখানে টমেটো কুচিও দিতে পারেন, সমস্যা নেই। তরকারিটা হলে আরও টেস্টি হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল আমার পক্ষ থেকে, এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ।